এই দুনিয়ার জগতে কবরের আযাব থেকে মাফি দেওয়ার জন্য একটা সূরা আছে, যেই সূরার নাম হলো সূরাতুল মুলক। সূরাতুল মুলক। কবরের আযাব থেকে মাফি পাওয়ার দুইটা রাস্তা আছে। একটা রাস্তার নাম হলো সূরাতুল মুলক, আর একটা রাস্তা আছে, যদি কোনো মুমিন শুক্রবার জুমার দিনে যদি মারা যায়, জুমার দিনে অথবা রাত্রিতে যদি তার মরণ হয়, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক জুমার দিনের বিনিময়ে তার কবরের আযাব মাফ করে দেয়। তাহলে কবরের আযাব থেকে নাজাত পাওয়ার জন্য একটা পদ্ধতি হলো জুমার দিনে মরণ। ইচ্ছা করে মরতে পারবেন নি, না জুমার দিন ফাঁস লাগিয়ে যেতাম, এটা মরতাম। ইচ্ছা করলে মরা যাবে না, জুমার দিন হুকমে লাহির দরকার। আমার আল্লাহ যাদেরকে দয়া করে মায়া করে জুমার দিনে মরণ দে, যদি তার ইমান আমল যদি ঠিক থাকে, আল্লাহর নবী বলেন তার কবরের আযাব হবে না। আল্লাহ আমাদেরকে জুমার দিনে মরণ দিও, জুড়ে বলেন আমিন। 2 নম্বর, একটা আমল করলে আল্লাহ পাক কবরের আযাব মাফ করে দিবে। ইয়ালমানিয়াতুল মুনজিয়া তুনজিহি মিন আযাবিল কবরি। আল্লাহর রাসূল বলেন এই সূরার নাম হলো মুনজিয়া, নাজাত দানকারী, সে কবরের আযাব থেকে নাজাত দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষকে যখন কবর দেওয়া হয় তখন মাথার সামনের দিকে আযাবের ফেরেশতা বের হয়ে আসে। যেমনি আযাবের ফেরেশতা বের হয়, এমনিতে কবরে আযাব শুরু হয়, কবরের মধ্যে আওয়াজ শুরু হয়, এ আযাবের ফেরেশতা তুমি সাবধানে দিকে আসো না, তুমি এদিকে তুমি আসতে পারবে না। আযাবের ফেরেশতা কয় তুমি কেঠা? কয় আমি সূরাতুল মুলক। সুবহানাল্লাহ। আমার এই তিলাওয়াতকারী ব্যক্তি প্রতিদিন প্রতি রাত্রিতে সূরাতুল মুলক তিলাওয়াত করে। এজন্য আল্লাহর রাসূল বলেন যে প্রতি রাত্রিতে সূরাতুল মুলক তিলাওয়াত করে, আল্লাহ পাক সূরাতুল মুলকের তিলাওয়াতের বিনিময়ে তার কবরের আযাব মাফ করে দেয়। তাহলে আমলের আগে দরকার সূরাতুল মুলক তিলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ, হোক ইনশাআল্লাহ। এখন থেকে যদি ইরাদা করেন আল্লাহ সওয়াব দিয়ে দিবে, নেক আমলের ইরাদা করলে আল্লাহ সওয়াব দেয়। এজন্য আমার বাবা, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল মুলক নিয়মিতভাবে তিলাওয়াত করব প্রতি রাত্রে। বিশেষ করে এশার নামাজের পরে যদি কেউ সূরাতুল মুলক তিলাওয়াত করে, এই আমলটা যদি জারি রাখে, আল্লাহ পাক কবর আযাব থেকে তারে নাজাত দিবে। আমরা আমল করব আমার ভাইরা। তাহলে 2 নম্বর আমি সামনের দিকে অগ্রসর হই। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ বলেন সমস্ত ক্ষমতা আমি আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে ক্ষমতা থাকলে ঘোষণা দেওয়ার দরকার কি? ক্ষমতা তো আমরাও জানি আল্লাহর হাতে। কার হাতে? না আপনার হাতে, আল্লাহর হাতে ক্ষমতা। তাহলে আল্লাহর হাতে ক্ষমতা আছে, এটা আল্লাহ কেন ঘোষণা দিল? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সেই বরকতময় আল্লাহ, তার হাতে রয়েছে সমস্ত কর্তৃত্ব, রাজত্ব। এই কথাটা বলার কারণ মুফাসসিরিন কেরামগণ উল্লেখ করেন, এই দুনিয়ার জগতে মানুষও তার ক্ষমতা হাতের বলে ঘোষণা দেয়, হয় ক্ষমতা আমার হাতে। যেমনভাবে 2 গোষ্ঠীর মধ্যে ঝগড়া লাগছে, ঝগড়া লাগার পরে হয় চিনস নিয়ে আমারে, আমি অমুক লিডার, অমুক লিডার। আমারে চিনবে যখন তানার ওসিদি লাড়ির ডান্ডা দিমু, কিতা করমু? ওসিদি যখন লাড়ির ডান্ডা দিমু তখন তুই আমারে চিনবে আমি কেমন। হয়ে রে তুই আমার ডর দেখাইস না, তুই তানার ওসিদি আমার ডর দেখাইতেছ, তুই জানোস না তোর ডিসি আমার আত। ডিসি কোন জায়গা? আত আইবেন না অফিসও, কিতা মনে করে? ডিসি অফিসও কিন্তু বেটায় কয় তুই ওসির ডর দেখাইস না, তোর ডিসি আমার বগলো থাকে, হয়ে থাকে। আচ্ছা ডিসি বগলো থাকেনি, হয় তোর ডিসি আমার ফকেটও। এই হাত দ্বারা ফকেট দ্বারা বাহাদুরি দেখায় হয় তোর ক্ষমতা যেখানে শেষ, ওসির গেছে তোর দৌড় শেষ, আমার শুরু ডিসি থাকি। সুবহানাল্লাহ। এই জন্য ক্ষমতার বাহাদুরি দেখায়। আল্লাহ বলেন তাম দুনিয়ার মানুষেরা শহরে তোমরা ক্ষমতার বাহাদুরি দেখাও, কিন্তু জানো না তাম ক্ষমতার মালিক আমি আল্লাহ, আমার হাতে রয়েছে সমস্ত ক্ষমতা।
এই কথাটা আল্লাহ কেন বলল? বলার তিনটা কারণ মুফাসসিরিন কেরাম উল্লেখ করেন। এর মধ্যে একটা কারণ হইল এই পৃথিবীর মধ্যে একটা বড় ক্ষমতাদের ছিল, যে পৃথিবীতে এমন ক্ষমতা চালাইছে, ক্ষমতার বলে নিজে দাবি করছে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। পৃথিবীর মধ্যে বহু ক্ষমতাদার আছে, বহু জালিম বাদশাহ আছে, কিন্তু এমন কোনো জালিম বাদশাহ হয় না যে আমি সবচেয়ে বড় রব। কিন্তু এমন একটা জালিম আছে যার নাম হইল ফেরাউন। ফেরাউনের নিজে ঘোষণা দিয়া হয় আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বড় খোদা